আমার ভক্তবিন্দুরা এসে কি নিয়ে এসে বাবা এই যে আমার গোয়াল থেকে বড় গরুটা লিয়ে আছে আপনার লেগে। বাহ, কি সুন্দর। তুমি দিছেন আমার আসল ভক্ত। তো আমি নিজে আল্লাহর কাছে কয়ে আমার হাতে তোমাকে জান্নাতে নিয়ে যাবো। তোমার কোনো চিন্তা নাই। যাও গরু বেঁধে ছুঁয়ে আসে যাও। না, এত ছোট জিনিস দিয়ে কি আমার পোষায়? বাবার উপরে বিশ্বাস কম আছে নাকি? না বাবা, তোমার উপর আমার বিশ্বাস কম থাকবো কে? তালি হয়ে দাও, আমার আসল ভক্ত কত বড় গরু লিয়েছে, আর তুমি লিয়েছে ছাগলের বাচ্চা। যাই যাও বেঁধে ছুঁয়ে যাও। বাবা, আমি তোমার জন্য এই পোহানিক গাঁজা লিয়ে আসি। না, তোমার উপরে আমি কোনো ভক্ত পাইলাম না। আল্লাহর কাছে তোমার সব হিসাব আমি দিয়ে দেবো। তোমার কোনো চিন্তা নাই। সামনে বার একটু বেশি করে এনে যাও যাও যাও। আমার খুদে ভক্ত, তুমি কি আনছে যাও? কিছুই আনি নাই বাবা, গায়ে হাতে গেঞ্জি নাই। কিছুই আনো নাই। এই, ওখান থেকে তাড়াবে আর খিচুড়ি রানলে দেন অক দিস না। তুই বাবা বিজনেসের কি বুঝিস? বাবা বিজনেসের উপরে কোনো বিজনেস আছে নাকি? খালি লাভ আর লাভ। একটু কথা সবসময় মনে রাখিস, মানুষের আস্থার উপরে বিজনেস হলো সবচেয়ে বড় বিজনেস। ফাটু ইন্টু ফাটা, সে ছিল আসল ভক্ত। সব সময় গুরুর চরণে পড়ে থাকতো। 65 বছর তপস্যা করে সে পাইল গুরু দক্ষিণা। সে যখন নদী দিয়ে হেঁটে যায় মনে হয় তার আঠুবানি। সে যখন পায়খানায় হাঁকতে যায় মনে হয় সে আকাশের উপরে। তুমি কিসের লেগে চাও? আমার চাউল ফল হয় না, পোলাপা নয় না, বাবার কাছে দোয়া চাও। 2 ঘন্টার মধ্যে পোলাপা নেওয়া দিব। বাবা, আমার চাউল ফল হয় না। দেখি তোর পেটটা দেখি। বিরাট সমস্যা, বিরাট সমস্যা। যা যা যা, রাত্রে আসিস যা। বাবা চলেন নামাজে যাই। হট, প্রতিদিন নামাজ পড়া লাগে নাকি? নামাজ পড়বো একদিন, একবারে পড়ার মতো পড়া। দূর, মৌলানারা কি বোঝে? ওরা মারফত বিষয়ে কিছু বোঝে নাহি। খালি শরীয়ত লিয়ে পড়ে থাকলে কি হবো? খালি কি নামাজ পড়লেই হবো? গুরুর চরণ দরকার, সেই একমাত্র তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আজকের হিসাবটা তাড়াতাড়ি করে আমাকে টাকা দে, ব্যাংকে রেখে আসতে হবে। টাকা পয়সা জানি মেরে দিস না, মেরে দিলে তোর নামে জাহান্নাম বরাদ্দ করে দেবো আমি।